हाई फ्रेंड्स, आज के चले एसेছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো আজকে আমি আমার বাড়ির গোপালের জন্য দুপুরে কি ভোগ বানাই, তো সেটা তোমাদের সঙ্গে দেখাবো। আর যে ভোগটা বানাবো ভোগটা গোপালের খুবই প্রিয় আর খুবই পছন্দ করে। যেহেতু এই বর্ষার মৌসুমে আমাদের বাড়িতে প্রথম হবে, তার জন্য আমি প্রথমে গোপালকে বানিয়ে ভোগ দেবো, তারপর আমাদের জন্য বানাবো। তো যেহেতু বাড়িতে ছোটো গোপাল আছে, তা বাড়িতে নতুন কিছু হলে আগে তো ওকে বানিয়ে ভোগ নিবেদন করতেই হবে, তার জন্য আগে ওর জন্য বানাবো। তো চলো আমি তোমার সঙ্গে দেখাচ্ছি আজ আমি ওর জন্য দুপুরে কী ভোগ বানাবো। তো তার জন্য প্রথমে যেটা করতে হবে, এই যে আমি একটা পাথরের বাটি নিয়েছি, যেহেতু গোপালের জন্য বানাবো তাই বাড়ির কোনো বাসন ব্যবহার করব না, ঠাকুরের বাসনগুলোই ব্যবহার করব। তার জন্য পাথরের বাটি নিয়ে নিয়েছি। আর আমি এই যে নিয়ে নিয়েছি সুজির প্যাকেট। তো এটা চাল দিয়েও বানানো যায়, কিন্তু যেহেতু চাল ভেজাতে হবে তারপর বাটতে হবে, তো অনেকটা সময় লেগে যাবে, তো সেই জন্য সুজি দিয়েই বানাচ্ছি। তো আমি সুজির প্যাকেটটা ছিঁড়ে নিলাম। এখন আমি একটু সুজি নিয়ে নেব, অল্প একটু সুজি নিয়েছি, সামান্য কিছু সুজি নিয়ে নিয়েছি। তো এই যে সুজি, অল্প একটু সুজি নিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে জল ঢেলে দেবো। জল ঢেলে এটাকে ভিজতে দেবো কিছু সময়ের জন্য, কারণ এটাকে ভেজা খুবই প্রয়োজন। তার জন্য এটাকে আমি ভেজানোর জন্য পাশে রেখে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার তোমাদেরকে দেখাবো যেটা হচ্ছে মেন জিনিস বানাবো। তার জন্য কি কি লাগবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ময়দা আছে এখানে, এখানে এই যে চিনি আছে, তেলটা এখন আমার হাতের কাছে নেই, তো ওটা যখন বানাবো তখন দেখতে পাবো। তো তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই বর্ষার মৌসুমে কী বানাতে চলেছি। তো সেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে এই যে এই বর্ষার মৌসুমে এটা আমাদের বাড়িতে প্রথম এসেছে, তো এটাকেই বানাবো। তো এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এখন, কেমন হচ্ছে। তাই আমি বাইরে মানে আমাদের দাওয়াতে গিয়ে ভিডিওটা করতে পারছি না, তাই ঘরের ভেতরেই করছি। আর অন্ধকার হয়ে গেছে চারদিক, তাই ভিডিওটা একটু অন্ধকার মতো লাগতেছে, তো তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। তো এখন আমি এই যে তালের খোসাটা ছাড়াচ্ছি, মানে খোসা না, মুখের ওপরেরটা ছাড়াচ্ছি, তারপর আমি খোসাটা ছাড়াবো। আর তাল জিনিসটা আমার খুব একটা পছন্দের নয়, অনেকে এটা খুব ভালো লাগে খেতে, তো আমার এটা খুব পছন্দের নয়, তবুও তো আমি এটাকে এখন ছুলে নিচ্ছি, ছালগুলো ছুলে নিচ্ছি। আর তোমরা দেখো তালটা কত বড়, আর এটা অনেক জায়গায় জিনিসটা পাওয়া যায়, তো তোমাদের কারবারে। তো যেহেতু ঠাকুরের জন্যই বানানো হয়ে গেছে, এটাকে আমি এর মধ্যে থেকে এটাকে এই যে আমি কেটে 3 ভাগ করে দিয়েছি পুরো। এই যে এবার এর মধ্যে থেকে আমি মাড় বের করে নেব চটকে চটকে, তো দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে আমি দুটো নিয়েছি আর একটা রেখে দিয়েছি, তো এটাকে এখন চটকে চটকে এর ভিতর থেকে আমি মাড় বের করবো, এইভাবে চটকে চটকে এর মধ্যে এরকম চেঁচে চেঁচে আমি মাড়টা বের করে নেব। তো এটাকে আগে হাত দিয়ে একটু মেখে নরম করে নিতে হবে, নাহলে মাখা বেরোবে না সেভাবে। এই দেখো হাত দিয়ে যে মাখতে শুরু করে দিয়েছি, এই দেখো মাড় উঠে এসেছে আমার হাতের মধ্যে। আর যেহেতু এটা অনেক বড়, তো অতটা লাগবে না, কিছুটা নেবো আর কিছুটা আমি রেখে দেবো, আমরা যখন বানাবো তখন বের করে নিই। একটা পেতলের গামলার ওপর কাঁচা থালাটাকে এভাবে রেখে দেবো, দিয়ে আমি এভাবে টেনে টেনে মাছটা বের করে নেব। তো পুরো মাছটা বের করে তোমাদের সঙ্গে দেখা দিচ্ছি। তা বন্ধুরা, আমার তালের মাল বের করা হয়েছে, এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো এতখানি মাড় বের করেছি, আর আমি একদম জল ইউজ করিনি, একদম মোটা থকথকে মাড়টা বের করে নিয়েছি। দেখো কাট করেছি তবু পড়ছে না, এক ফোঁটা জল দিইনি এর মধ্যে। তো ওভাবে থালায় চাঁচলে কি হয়, অনেকে বলে যে তালের মধ্যে যে চুল থাকে ওইগুলো বেরিয়ে আসে, তো আমার সেভাবে ওগুলো কিছুই বেরোয়নি, আমাকে পরিষ্কার করতেও হয়নি। দেখো একদম, আর যদিও থাকে হয়তো 2-1টা থাকে, তো ওগুলো মাখানোর সময় হাতে লাগলে ফেলে দেব। তো তার জন্য আমি এখন এটাকে করে নেব, মাখিয়ে নেব সব কিছু এবার এই গামলাটার মধ্যে। তো এখন আমি ময়দাটা নিয়ে নেব, ময়দাটা মাখাবো ওর থেকে।
ময়দাটা নেওয়া হয়ে গেছে। তো প্রায় এখানে ময়দা আছে 150 থেকে 200 গ্রামের মতো হবে। তো এবার আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, এই যে এটা দেখেছি, হ্যাঁ একদম ভালোভাবে ভিজে গেছে। তো এটার জলটা বাদ দিয়ে এটাকে আমি নিয়ে নেব। তো জলটা বাদ দিয়ে আমি এটাকে নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো। পরিমাণে চিনি দিলাম। এটাকে এখন আমি আটকে রেখে দেব। তো এই যে সব কিছু একসঙ্গে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব তালের মাড়। তো এর মধ্যে অনেকে কালো জিরে বা পানমৌরি ইউজ করতে পারো। তো আমি যেহেতু ভগবানের জন্য বানাচ্ছি তাই আমি ওগুলো কিছু ইউজ করছি না। তো সেটাকে দিয়ে আমি মেখে নেব। তো এই পানের মাড়টা আমি পুরোটাই দিয়ে দেব। দেখো পুরোটাই আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি মেখে নেব। তো এটাকে আমার মাখানো হয়ে গেছে। আমি এক ফোঁটাও জল ইউজ করিনি। দেখো এইভাবে শক্ত করে মেখেছি। এটাকে আমার এখন পুরোটাই এই যে আমার মাখানো হয়ে গেছে। এটাকে আমি এখন মেখে আধ ঘন্টা মতো রেখে দেব। তোমাদের হাতে যদি টাইম থাকে তো আরও একটু বেশিক্ষণ রাখতে পারো। তো এটা যতক্ষণ রাখবে ততক্ষণই ভালো হবে। তো যেহেতু চিনিটা দিয়েছি তো চিনিটা গুলে ওটারই নরম হয়ে যাবে, তার জন্য আমি শক্ত করে মেখেছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। পরে এসেছি আধ ঘন্টা পর। বন্ধুরা চলে এসেছি আধ ঘন্টা পর। এখন আমি তোমাদেরকে দেখাবো এটা যে ঢাকা দিয়ে রেখেছিলাম এটা কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই দেখো কতটা পরিমাণে চিনি গলে জল বেরিয়েছে। তো এখন এটা আমি ভালো করে একটু মেখে নেব। তারপর আমি এটা কড়াই চাপিয়ে দিয়েছি, এটাকে এবার বানিয়ে দেখাবো। তো জলটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর তোমরা বুঝতেই পেরেছো যে আমি এর মধ্যে লবণ দিইনি, যেহেতু ভগবানের জন্য বানাচ্ছি তাই আমি লবণ দিচ্ছি। তো এখন আমি এটা ভাজবো। এই যে গ্যাসটা জ্বলছে। তো কড়াটা ভালো করে আগে শুকনো হোক, ততকে আমি এই যে তেলের প্যাকেটটা কেটে নিয়ে এসেছি। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে আর আমি তেলের প্যাকেটটাও কেটে নিয়ে চলে এসেছি। এখন এর মধ্যে তেলটা ঢেলে দেবো। জাস্ট এতখানি তেল হলেই হয়ে যাবে। এটা আমি ডুবো তেলে ভাজবো, যেহেতু এটাকে আমি রেখে। তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে মনে হচ্ছে, তবু আমি একটু চেক করে নেব তেলটা গরম হয়ে গেছে নাকি, তার জন্য অল্প একটু দিয়ে দিচ্ছি। তো হ্যাঁ তেলটা আমার গরম হয়ে গেছে। তো এবার আমি বাকি সবগুলো একে একে করে এর মধ্যে দিয়ে দেব। তো একটু ছোট ছোট করেই দেব, কারণ এগুলো তেলের মধ্যে ফুলে অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আমি একটু ছোট ছোট করেই দিচ্ছি। আর একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, নাহলে গায়ে। তো আমার সবগুলো কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন ওগুলো ভাজার অপেক্ষায় থাকবো। তো তখন আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে রেখে এসেছি। আর বাকি যেটা আছে এটা দিয়ে আমি আরেকটা বানাবো, আরেকটা অন্য রেসিপি বানাবো ভগবানের জন্য। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি হাতগুলো ধুয়ে চলে এসেছি। তো বন্ধুরা আমি হাত ধুয়ে চলে এসেছি। এখন এটাকে একটু উল্টিয়ে দেবো। মনে হচ্ছে হয়ে গেছে, তেলের মধ্যে যেহেতু ভেসে উঠেছে। তো এখন এটাকে আমি আরেকটু করে উল্টিয়ে দিচ্ছি। তো আমি আগে বলেছিলাম যে রেসিপি, কিন্তু এটা রেসিপি নয়, যেহেতু ভগবানের জন্য বানাচ্ছি। এটা ভোগ, তো আমি বলেছি তোমরা ক্ষমা করে দিও। তো আমি সবগুলোকে ভালো করে উল্টিয়ে দিচ্ছি। আর এটা আমার ঠাকুরের জন্য নিরামিষ কড়াই আর খুন্তি। আমার হাঁড়ি আছে পেতলের, কিন্তু পেতলের কড়াই নেই। তো এটাই আমার নিরামিষ কড়া। তো এতে আমরা রান্না করে খাই না, এটা একটু ভগবানের জন্যই ভোগ বানানো হয়। তো উল্টে দিয়েছি, লাল লাল করে সবগুলোই ভেজে নেব। তো এটা লাল লাল করে ভাজা হতে থাক, ততক্ষণ আমি এটা দিয়ে যে ভগবানের জন্য আরেকটি ভোগ বানাবো, তো সেটা তোমাদেরকে শেয়ার করছি তোমাদের সঙ্গে। কিছুই না, এর মধ্যে জাস্ট একটু জল মিশিয়ে এটাকে একটু পাতলা করে নেব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটার মধ্যে আমি এই যে এতক্ষণ জল দিইনি, এখন একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম।
তো দিয়ে এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো তোমাদের পাতলা করে মাখিয়ে নিয়েছি। এই দেখো এতটা পাতলা হয়েছে, খুব একটা পাতলা নয়। তো এভাবেই হবে গ্রেভিটা, থকথকে হয়েছে। তো আমার এদিকে চালের বড়াটা পুরো হয়ে গেছে, এটাকে এখন আমি তুলে নেব কড়াই থেকে। ভাজা হয়ে গেছে। মা তোমরা এইভাবেই দেখতে থাকো, তোমাদের একটু অসুবিধে হবে আমি বুঝতেই পারছি, একটু কষ্ট করে দেখে নিও। তো তোমরা তালের মাড় দিয়ে মালপোয়া বানাচ্ছি ভগবানের জন্য। তো এটা ফুলে গেছে এই দেখো। তো এটা ফুলতে থাকুক, আমি আর একটা বানাবো, আর একটা সাইডে। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর এগুলো খুবই নরম হয়েছে, খুবই সফট হয়েছে। আমি এভাবে সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এই যে আমার গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে। ভালো করে তোমরা দেখো আমার গোপালকে, আর কেমন লাগে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর ওর মুখটা দেখো কি সুন্দর হাসি খুশি হয়ে আছে ওর পছন্দের খাবারগুলো আজকে পেয়ে। তো আমি প্রায় চেষ্টা করি ওকে কিছু বানিয়ে খাওয়ানোর জন্য, কিন্তু সময় হয়ে ওঠে না রোজ। তাই যেদিন সময় পাই সেদিন ওকে একটু বানিয়ে দিই। তো বন্ধুরা গোপালকে ভোগ দেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। আর তোমরা এই যে প্রসাদ দর্শন করো। তো বন্ধুরা আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সুস্থ থাকো। বাই বাই।